আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন শান্তির বার্তা, যেখানে আমরা ইসলামিক আলোকে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয় সৌদি আরবে সাম্প্রতিক কনসার্ট এবং এর মাধ্যমে কিভাবে আমরা হাদিস ও কোরআনের আলোকে শিক্ষা নিতে পারি। এই আলোচনা কেবল সৌদি আরব নয়, বরং গোটা মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আসুন আমরা গভীরভাবে বুঝি। ইসলাম আমাদের জীবনকে সহজ করেছে। ইসলাম শান্তির ধর্ম এবং খুব সহজ। ইসলাম মানুষকে আনন্দ করতে নিষেধ করেনি, তবে তা হতে হবে শালীন সীমার মধ্যে এবং আল্লাহর আদেশ লঙ্ঘন না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যার জীবন হয় সহজ এবং সরল। হাদিস মুসলিম, হাদিস নং 1054। কিন্তু আমরা আজ এমন বিনোদনের দিকে ঝুঁকছি যা আমাদের ঈমানকে দুর্বল করে দিচ্ছে। সৌদি আরবে হওয়া কনসার্টগুলোতে গান বাজনা, অশ্লীলতা এবং ধর্মীয় সীমা লঙ্ঘন করা হয়েছে, যা ইসলামের শিক্ষার পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা গান বাজনা এবং মদ্যপানকে হালাল মনে করবে। হাদিস বুখারী, হাদিস নং 5590। গান বাজনা কেবল বিনোদন নয়, বরং এটি মানুষের মন থেকে আল্লাহর স্মরণ মুছে ফেলে। এটি ঈমানকে দুর্বল করে এবং পাপের প্রতি আসক্তি বাড়ায়। আজকের এই কনসার্টগুলো কেবলই বিনোদন নয়, বরং এর মাধ্যমে আমাদের সমাজে অশ্লীলতা এবং অপসংস্কৃতি ছড়ানো হচ্ছে। এটি শুধু একজনের ক্ষতি নয়, বরং পুরা উম্মার জন্য একটি বিপদ। প্রিয় ভাই ও বোনেরা, কনসার্টে গিয়ে সময় নষ্ট করা শুধু সাধারণ ভুল নয়, এটি একটি বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে সময়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং সত্য ও ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর আয়াত 1-3। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পক্ষ থেকে একটি বড় আমানত। এই সময় আল্লাহর ইবাদত, সৎকর্ম এবং আখিরাতের প্রস্তুতিতে ব্যয় করা উচিত। কিন্তু গান বাজনার মতো কাজ শুধু সময় নষ্টই করে না, বরং এটি আমাদের ঈমানকে দুর্বল করে এবং পাপের দিকে নিয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এমন কিছুতে লিপ্ত হয় যা তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, সে প্রকৃত ক্ষতির মধ্যে রয়েছে। হাদিস তিরমিজি, হাদিস নং 2415। কনসার্টের মতো আয়োজন আমাদেরকে আরো বড় বড় গুনাহের দিকে নিয়ে যায়, যেমন অশ্লীলতা। এই ধরনের আয়োজনে শালীনতার সীমা লঙ্ঘিত হয়। গান বাজনার প্রতি আসক্তি। গান বাজনা আল্লাহর নিষেধাজ্ঞার স্পষ্ট লঙ্ঘন। সমাজে পাপের প্রসার। এই ধরনের বিনোদন অন্যদেরকে প্রভাবিত করে, যা গোটা সমাজে পাপ বৃদ্ধি করে। আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে বলেছেন, তোমরা তাদের অনুসরণ করো না যারা আল্লাহর পথ থেকে তোমাদের বিরত রাখে। সূরা লুকমান আয়াত 6। কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে গান বাজনা, অশ্লীলতা এবং অপসংস্কৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। হাদিস মুসনাদে আহমদ, হাদিস নং 14194। আজকের এই ধরনের ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে কিয়ামতের সময় ঘনিয়ে আসছে। এখন আমাদের নিজেদের সংশোধনের সময়। প্রিয় ভাই ও বোনেরা, এ ধরনের ঘটনা থেকে আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হবে। 1. নিজেদের সংশোধন। আমাদের নিজেদের ঈমান মজবুত করতে হবে। নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নামাজ আদায় করা এবং গান বাজনা থেকে দূরে থাকা উচিত। 2. পরিবারের যত্ন নেওয়া। আমাদের সন্তানেরা যেন ইসলামের সঠিক জ্ঞান পায় এবং এই ধরনের অপসংস্কৃতির প্রভাব থেকে দূরে থাকে। 3. সমাজে সচেতনতা তৈরি করা। আমাদের দায়িত্ব হলো সমাজে ইসলামের সঠিক বার্তা পৌঁছানো এবং পাপের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করা। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবী আমাদের জন্য একটি পরীক্ষা। আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা এবং পাপ থেকে নিজেকে বাঁচানো। সৌদি আরবে কনসার্টের মতো ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা। আসুন আমরা নিজেদের সংশোধন করি এবং আল্লাহর পথে ফিরে যাই। আপনারা যদি আজকের আলোচনা থেকে কিছু শিখে থাকেন, তবে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং শান্তির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।